স্কুলে টিফিনের থালায় যদি আরশোলা পাওয়া যায়, টিকটিকি ভেসে ওঠে তরকারিতে, আর সেই খাবার খেয়ে পুরো ক্লাস হাসপাতালে যায়, তাহলে সেই ব্যবস্থাকে কি আঁকড়ে ধরে রাখা উচিত নাকি পরিবর্তন দরকার? বলুন আপনি। পশ্চিমবঙ্গে এখন ঠিক এই প্রশ্নটাই উঠেছে, কারণ নতুন সরকার মিড ডে মিলের চেহারাটাই বদলে দিতে চলেছে। একটু যদি পিছনে তাকাই, পশ্চিমবঙ্গের সরকারি মিড ডে মিল মানে কি ছিল? কোনোদিন রান্না হয়নি ঠিক মতো, কোনোদিন খাবার এসেছে ঠান্ডা, কোনোদিন পচা, আবার সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাগুলো সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছে, তা হলো সেগুলো খেয়ে বাচ্চারা হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছে। এটা কোনো একটা নির্দিষ্ট দিনের ঘটনা নয়, বছরের পর বছর এই ছবি বারবার দেখা গেছে। রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, নজরদারির অভাব, এই ছিল বাস্তব চিত্র। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় পেয়ে পশ্চিমবঙ্গে প্রথমবার তারা সরকার গঠন করেছে। গত 9 মে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। নতুন সরকারের প্রথম বাজেটেই বড় ঘোষণা এলো শিক্ষাক্ষেত্রে। কলকাতা পৌরসভা এলাকার শিক্ষার্থীদের আরো পুষ্টিকর ও উন্নত মানের খাবার সরবরাহ করতে ইসকনের সহযোগিতা নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, চিন্তা নেই, ওরা ভালো খাবার দেবে, আপনার হরে কৃষ্ণ বলতে না ইচ্ছে হলে বলবেন না। তবে ইসকন কি এবার থেকে ক্যাটারিং ব্যবসাতে এলো না? এই বিষয়টা এরকম নয়। তবে খুলে বলি, ইসকন পরিচালিত সংস্থা অক্ষয় পাত্র ফাউন্ডেশন, আর এদের কাজের বহর শুনলে চমকে যাবেন। প্রতিদিন 23.5 লাখ শিশুর পাতে গরম পুষ্টিকর খাবার তুলে দেয় এই সব দেশে 23,000-এরও বেশি সরকারি স্কুলে। আর 2026 সালের মার্চ মাসে তারা উদযাপন করেছে 25 বছর পূর্তি এবং 500 কোটি বা 5 বিলিয়ন মিল পরিবেশনের ঐতিহাসিক মাইল ফলক। ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। এদের 76টি বিশাল সেন্ট্রালাইজড মেগা কিচেন আছে, যেখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে খাবার তৈরি হয়, মানুষের হাত লাগে না, বাসন পরিষ্কার হয়। সুপার স্যাচুরেটেড সাথে আছে পেডিয়াট্রিক, নিউট্রিশনিস্ট ও ডায়েটিশিয়ানের টিম। ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার, সংস্থার চেয়ারম্যানের পদ্মশ্রী, আন্তর্জাতিক গ্লোবাল ফুড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, এই সম্মানগুলো এদের ঝুলিতে রয়েছে। কিন্তু এই সিদ্ধান্তেও প্রশ্ন উঠেছে অনেকে জিজ্ঞাসা করছেন, গুজরাট নিরামিষ ভোজী রাজ্য, সেখানে এত প্রশ্ন ওঠে না, কিন্তু কলকাতার পড়ুয়ারা প্রাণীজ পটিয়ে অভ্যস্ত। তাহলে তাহলে কি নিরামিষ খাবার তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? এটা একটা সৎ প্রশ্ন অবশ্যই, কারণ বাঙালি শিশুর পুষ্টির চাহিদা আর গুজরাটি শিশুর পুষ্টির চাহিদা এক হতে পারে না। মেনুতে কি থাকবে, ডিম থাকবে কিনা, এটাই এখন বড় প্রশ্ন। তবে একটা কথা মনে রাখতেই হবে, খাবারের গুণগত মান আর মেনু দুটো আলাদা বিষয়। গুণের প্রশ্নে অক্ষয় পাত্রের রেকর্ড দেশে প্রমাণিত। শেষে একটাই কথা বলবো, বাচ্চাদের পাতে পচা খাবারের থেকে ভালো খাবার যাওয়াটা পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনে বাঙালি শিশুর নিজের খাদ্যাভ্যাসের জায়গাটুকু যেন থাকে, এটা নিশ্চিত করতে হবে অবশ্যই। আপনি কি মনে করেন, ইসকন পরিচালিত এই অক্ষয় পাত্র ফাউন্ডেশনের হাত ধরে মিড ডে মিলের যে নতুন দিগন্ত খুলছে, এই সিদ্ধান্ত ভালো না বিতর্কিত? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সঙ্গে থাকুন।